ভাই তাহলে কি করবেন? এইভাবে তো আমাকে আর চলবে না, বুঝছেন? কি আমরা কি করবো কোন? আমাকে তো কোনো ধান্দা বানি নাই, টাকা পয়সা নাই, কি করব? এই টেনশনে তো আমিও আছি, কি করা যায় ক? আমারও ভালো লাগতেছে না। বল একটা বুদ্ধি, বল কি বুদ্ধি? চলেন, আপনিও তো বয়ান ভালো পারেন, আমিও বয়ান ভালো পারি, দুজনে তাহলে আমরা কবিরাজি শুরু করি। এমনি এই গ্রামের লোকজন অশিক্ষিত, ওকে যা বুঝাবো তাই বুঝবে, বুঝছেন? চলেন আমরা তাহলে কবিরাজি শুরু করি। কিন্তু খারাপ করিস না, তোর মাথায় এত বুদ্ধি আইছে করতে। ওই তো চলেন, খাটো মানুষের বুদ্ধি থাকে বেশি, ধান্দাটা খারাপ না। চল তাহলে এই ব্যবসাটাই শুরু করি। ওস্তাদ আর শিষ্য দুইজনে জমাই করবো। চল। বাবা বাবা, হ্যাঁ আসতে বাবা। কি হয়েছে বাবা? আমার ব্যবসা বাণিজ্য বাবা, একটু বাবা দেখেন বাবা। আস্তে আস্তে আমার কাছে বল। হয়েছে বাবা, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই বাবা। বাবা আমার ব্যবসা বাণিজ্য বাবা, তোর ব্যবসা সব দেখা যাবে। ওর বাবা, বাবা ধ্যানে আছে, বাবার কাছে তো বলেন আপনি। হ্যাঁ ও বলতেছি, বাবা আমার তুই চিন্তা করিস না, ওর তোর কোনো সমস্যা নাই। কি হয়েছে বল? আমার ব্যবসা বাণিজ্য বাবা খুব খারাপ হচ্ছে বাবা, আমি একদম শেষ হয়ে গেছে বাবা। আমার ব্যবসা বাণিজ্য কোনো উন্নতি হচ্ছে না, আমার সব জায়গায় আমি মার খেয়ে যাচ্ছি, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। দাঁড়া, বাবা একটু ধ্যানে আছে, একটুখানি কয়। বাবা ধ্যানটা ভাঙুক, তারপরে দেখছি। তুমি সামনে আসো, এদিকে বসো, এদিকে বসো। কোনো সমস্যা নাই। কি হয়েছে তোর? বাবা বাবা আমি খুব সমস্যা আছি বাবা, আমার টাকা পয়সা সব মাইরে হয়ে গেছে বাবা, আমি একদম পুরো শেষ হয়ে গেছে, আমি একদম নিঃস্ব হয়ে গেছে বাবা। আপনি আমার দিকে একটু তাকান বাবা, আমার আর কিছুই নাই বাবা, আপনি আমার দিকে একটু খেয়াল করেন বাবা। তোর তো রাজকপাল, তোর সব ধ্বংস হলো কেমনে রে? তোর তো সামনে তোর তো হয় চরের জমি নিলে পরের জমি, তুই কইতেছ সব ধ্বংস হয়ে গেছে। কিচ্ছু ধ্বংস হয়নি। তুই কি খুশি করতে পারবি? বাবা আমি পারবো বাবা, হ্যাঁ পারবো বাবা, আপনি একটু দেখেন বাবা। ডাইনার দে। এই আটটারে দেখাবি না বাবা, কি কি লাগবে ও বলে দেবে। যা এখন যা। মজাটা তো ভালোই, দেখতে হয় আমাকে।
আমরা লালে লাল। হ্যাঁ, আবার ধ্যানে বসি। মোটা মাল দিয়েছে তো, ধান্দা তাহলে এটাই ভালো। ধ্যানে বসেন। বাবা, বাবা, আমার জন্য কিছু একটা করেন বাবা। আপনার কথা অনেক শুনছি বাবা, আপনি নাকি সবার সমস্যা সমাধান করেন বাবা। দেখেন আমার স্বামী আমার সাথে সম্পর্ক ভালো নাই, সে আমার মনে সই দেখতে পারে না। আমি আর কি করবো বাবা, আমার জন্য কিছু একটা করেন ভাই। আমার একটু কথা কয় জানি বাবা ধ্যানে আছে, তুমি চিন্তা করো না, আমি কথা বলতেছি, ঠিক আছে? ভাই, একটু কথা কয় জানি। কি সমস্যা? বাবা, আমার স্বামী আমার দুইশোই দেখতে পারে না, খালি দুর্জয় করে। আপনি আমার একটু ব্যবস্থা করে দেন, যেন আমার স্বামী আমারে ভালোবাসে। তোমারে তোমার স্বামী দেখতে পারে না? না বাবা। কি কও? দেই দেই কাপড় সরাও, দেখতে হতে তো মোটামুটি খারাপ। দেখতে পারে না, কা সোফা চালাও স্বামীর লাগে? না বাবা, সে যা কয় মুই ইউনি আর পরও দেখতে পারে না। আর ওর লাগে কসর কসর করো? না বাবা, আমার তো শাশুড়ি নাই, কার লাগে কসর কসর করবো? আর দে দেন না বাবা। তাই না? আমার দে। তোর উপরে তো পর পুরুষের নজর আছে, ঠিক না? হ্যাঁ, মুই কেমনে কোন তোরও হালকা একটু লুজ কালেকশন আছে। এত করতে দিই আরে আর কি করা লাগবে ক? এত সুন্দর নরম হাত। বাবা, খোলা পাইন তো মোর পিছনে বহুত ঘুরে, মোর তো কারো ভাল লাগে না। মুই তো মোর স্বামীরে মেলা ভালোবাসি, আমার খালি মোর স্বামীরে ফিরাই দেন, আর কিছু লাগে না। স্বামীরে ফিরাই দিতে হবে? যা দেবো পারবি স্বামীরে দিতে? সব পার মার লিখতে পারবি তো? ঘরে ভাত রানবি না? ঘরের ভাতের চাউলের লাগে এই চাউল দিয়া মাগরিবের আয়োজনের পর পর ভাতের চুলায় চড়াই দিবি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এই কি আরে খাম? ভাতের লগে দিয়া, ঠিক আছে? ওই যে ভাত করাবা, সে ভাতের লগে দিয়ে দেবা, ওইটাই। কাজ হয়ে গেছে বাবা, 100% কাজ হয়ে এই ঢুক ছিড়ে দে। আরে আরে আয় বুড়া। আরাম যাবে খারা, একটা খারা। আজকে রাইতে স্বামীর কপালে 7টা চুম্মা দিবি, মনে থাকবো? হ্যাঁ বাবা। যা, স্বামী তোর হয়ে যাব, যাওয়ার লাগে দেখা করি। এই বুঝাই দে, যা। আচ্ছা বাবা। দুপুরবেলা কিচ্ছু খাই না। আচ্ছা বাবা আসতে, বাবা ধ্যানে আছে। আচ্ছা, আমি এই গ্রামের চেয়ারম্যান। এখন আমি জানতে পারলাম যে বাবা অনেক তদবির দেয়, সবাই কাজও হয়।
যাই হোক, আমি নির্বাচনে দাঁড়াইছি এই এলাকায়। হ্যাঁ, আপনার চিন্তা করা লাগবে না, যা দেখার আমরা দেখতেছি, বাবারে বলতেছি। বাবারে একটু আমার কথা বলো, হ্যাঁ, যে চেয়ারম্যান সাহেব আছে, যাতে আমার জন্য খাস করে দোয়া করে। বাবা বলছেন একবার শুনছে বাবা, বাবা ধ্যানেই সব শোনে। আডু বেরে ভাই, আরো ভেঙে বসে, এই আডু বেরে ভাই, বসেন। বাবার সামনে এরকম বসতে হয় না, এরকম বসেন না। তোরা দুটো চশমা খোল, টুপি খোল। বাবা কি সমস্যা? বাবা আমি চেয়ারম্যান নির্বাচন করব, আমি দাঁড়াইছি পদপ্রার্থী গোলাপ ফুল মার্কা। এখন আমি যাতে নির্বাচনে জিততে পারি সেই জন্য একটু দোয়া করে দেন বাবা। আর আপনার ব্যবস্থা আমি করে দিব, মানে আপনার খাদেমের কাছে। তুই তো আগে একবার চেয়ারম্যান ছিলি। জি বাবা। তুই তো খাতারনাক লোক, গরিবের রক্ত চুষা তুই তো টাকা কামাই করিস, তোর তো টাকার পাহাড়। তুই তো লোক সুবিধার না। বাবার কাছে সব সত্যি কথা কবেন। লোক সুবিধার না, ঠিক না বেটি? ঠিক বাবা। আকাম করস কে? আকাম না করলে হয় না। তুই তো চেয়ারম্যান আর কোনোদিন হইতে পারবি না। না বাবা, যেভাবেই হোক আমার ওইটি লাইন নাই। তাই একটা উপায় আছে, দয়ালরে খুশি করতে পারবি? যা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই। বুঝিস, বেইমানি করলে কিন্তু পুরো দূরে সারখার হয়ে যাবে, মনে থাকবো? থাকবে বাবা। এই ডাইনার দে, দুই আঙ্গুলের লাগে আঙ্গুল মিলা। এই আংটিটা হাতে রাখবি, যে কোনো কাজ করবি এই আঙ্গুলটার সামনে রাখবি। জনগণের চোখ জানি তোরা এই আংটির দিকে থাকে। জি বাবা। যা, আর ও যা কয় সেই অনুযায়ী কাম করে যা। ঠিক আছে বাবা। বুঝছিস? ঠিক আছে বাবা। থাক। যা। চেয়ারম্যান সাহেব চিন্তা করা লাগবে না, এবার তুই আস। একটু খেয়াল রাখেন। ভালো করে আমার আবার খুশি করুন। চিন্তা করা লাগবে না, আপনার চলে আসুন। অসুবিধা হলে গ্রামের চেয়ারম্যান করবি, আমি আগেও ছিলাম, যা এখনো করবে। পাইছি। সুবিধা অসুবিধা হলে আমার অবশ্যই
বাবা আমারে কিছু করেন। আস্তে, কি হয়েছে? সমস্যা কি? বাবা ধ্যানে আছে দোকানে, কি হয়েছে? সমস্যা কি? আসলে আমি তো জানি বাবা অনেকদিন ধরে এখানে আছে, উনি অনেক কিছু পারে আর কি। আমার বিয়ে টিয়ে হয় না। আচ্ছা বসো, আমি দেখতেছি বাবাকে। কি হয়েছে বল? আমার বিয়ে হয় না, পাত্রপক্ষ আসে দেখে চলে যায়। আপনি কিছু করেন। বিয়ে হয় না? এত সুন্দর বিয়ে হইতেছে না। বিয়ে হয় না, সেটাই। বিয়ে হচ্ছে না? পাত্রপক্ষ আসে, আমার কেউ পছন্দ করে না। যা হয়ে যাবে, দাদা কম এইভাবে চলতে পারবি তো তোর বিয়ে হয়ে যাবে। পারবো পারবো, সব কিছু করতে পারবো, বিয়ের জন্য আমি সব করতে পারি। খাই করে মাথায় দিবি, ঠিক আছে? এই জুতাটা ঠিক কর, জুতা ঠিক কর। বাবা যাইতে বাবা এটা প্রেম হয় জানো। ওস্তাদ কেউ নাই তো? চোখটা খোলেন। সব চলে গেছে, সব ফাঁকা। ধান্দা পানি কিরম হয়েছে রে? ভরপুর ভরপুর। আরে বয়, এখন তো কেউ নাই, বয় হয় কবিরাজি হয়। আমরা যদি এইভাবে চালাই ভরপুর হবে। আমরা এই জায়গাতে আবার অন্য গ্রামে যাবো। দেখছো মানুষ কত বলত। আপনার তো কইছি আমি প্রথমে, এই গ্রামের লোক সব অশিক্ষিত। চেয়ারম্যান শুদ্ধ বলত বানায় লাইছি। ঠিক আছে, ঠিক আছে। এই তো এর জন্যই তো আপনি আমার গুরু। মাল ঠিক আছে তো? ভরপুর ভরপুর, পকেট ভরে গেছে। বুঝিস? ভণ্ড, তুই আমার গ্রামে থাইকা তুই ভণ্ডামি আমাকে মা বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভণ্ডামি শুরু করছিস। তুই আমার কাছে আমার কাছে মা দাঁড়া দাঁড়া দাঁড়া।